মাস আগে বন্দে ভারতে জার্নি করেছি। আমাদের এনজিপি টু হাওড়া বন্দে ভারতে জার্নি শুরু করছি। এখন একটু সিটগুলোতে নোংরা নোংরা আছে, সোজা মানে যেদিকে যাচ্ছি সেদিকেই আমাদের সিট পড়েছে। যেটা বুঝছি যে ভাতের কোয়ান্টিটিটা লাস্ট বারের থেকে কমিয়ে, ব্রেডটা একদমই জঘন্য। তো আমরা এখানে বসে এই ফুড প্লাজার খাবার ভেজ থালি নিয়েছি। তার মধ্যে থাকতে হচ্ছে ভাত, যেটার রাইসটা খুব সুন্দর, তার সাথে এখানে পনির আছে, ডাল আছে, আর একটা মিক্স ভেজ আছে, রায়তা আছে, মিষ্টি আছে, আর আচার আছে। এটা খেয়ে আমি ডিমটা বিরিয়ানি, এটা আদুকে খাওয়াবো। এটা খেয়ে আমরা ট্রেনে উঠবো। ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে ওখানে বন্দে ভারত। তো চলে এসেছি আমাদের প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্ম নাম্বার 1-এ দিয়ে দিয়েছে আমাদের এনজিপি টু হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। তো আমাদের সিট আছে তো হচ্ছে C1 আর C2-তে। তো এখন জার্নি শুরু করব। ট্রেন ছাড়ার টাইম হচ্ছে 3টের সময় ছাড়বে, আর হাওড়ায় পৌঁছাবে হচ্ছে 10:30, 10:35। টোটাল 7.5 ঘন্টা জার্নি আছে। এটা হচ্ছে দুটো স্টেটের ওপর দিয়ে যাবে, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বিহারের ওপর দিয়ে যাবে। আর এটার না দুখানা ক্লাস আছে। একটা হচ্ছে নর্মাল চেয়ার কার, যেটা আমরা ট্রাভেল করছি, যেটার দাম হচ্ছে 1495 টাকা উইথ মিল। আর একটা আছে হচ্ছে এক্সিকিউটিভ কোচ, যেটার দাম কিন্তু 2700 টাকা। তো আমাদের ট্রেন নাম্বার হলো 22302 এনজিপি টু হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। এখন জার্নি শুরু হবে। টোটাল 562 কিলোমিটার এটা ট্রাভেল করবে। তার সাথে এবার এনজিপি থেকে ছাড়ছে। নেক্সট হল্ট হলো বারসই জাংশন, তারপরে আছে মালদা, তারপরে বোলপুর, তারপরে হাওড়া। মাঝখানে 3খানা হল্ট আছে। তো আমরা মিল নিয়েই টিকিট নিয়েছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি এবার এখানের কি এক্সপিরিয়েন্স হয়। আর এর আগেও আমি 1 মাস আগে বন্দে ভারতে জার্নি করেছি, তো সেটার ভিডিও আমার অলরেডি চ্যানেলে আছে। তো 1 মাস পরেও আবার জার্নি করছি। তো কি চেঞ্জেস হয়েছে নাকি আগের মতোই আছে সেটা আমি দেখব। তো এই 3টে হচ্ছে আমাদের সিট নাম্বার দেওয়া আছে 30, 31 অ্যান্ড 32। এগুলো একটু ইগনোর করো, কারণ এখানে আদু অলরেডি গাড়ি পেতে নিয়েছে। তো এই মাঝখানটাতেই থাকে হচ্ছে দুদিকে বসার মতো জায়গা, যেখানে সামনে টেবিল থাকে। আর এখানে তো সামনে টেবিল আছেই এটা, তার সাথে এখানে পা রাখার জায়গা, এখানে জলের বোতল রাখার জায়গা, এখানে চার্জিং পয়েন্টও আছে সেমি। তো চলো আজকের আমাদের এনজিপি টু হাওড়া বন্দে ভারতে জার্নি শুরু করছি। 3টের সময় ট্রেন ছাড়বে। এখন মোটামুটি 2:15-20 বাজে, এখনও টাইম আছে। তো যা ইনফরমেশন দেওয়া তোমাদেরকে ভিডিওর প্রথমেই দিয়ে দিলাম। তাও স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো। আশা করি তোমাদের কাছে হেল্পফুল মনে হবে। হেল্পফুল লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কিন্তু লাস্ট মান্থে যখন ট্রাভেল করেছিলাম একটু পরিষ্কার ছিল, এখন একটু সিটগুলোতে নোংরা নোংরা আছে। ইয়ে আছে এখানে ওপরে পুরো লাগেজ রাখার জায়গা আছে। আর এখানেও আছে, লাইট আছে এখানটা, পুরো ট্রেন। আর ওখানে একটা ডিসপ্লে আছে, ওই ডিসপ্লের মধ্যে সবসময় নিয়ে দিতে থাকে, স্ট্যাটাস দেখাতে থাকে। তুমি ডিমটা খাও না, লাগলো 1 মিনিট বাকি, এবারে গাড়িটা ছাড়বে। ব্যাস, প্রশ্ন কে চালাচ্ছে? তো এখন বাজে পুরোপুরি 3টে, আর ট্রেন ছাড়লো। আর এবারে কিন্তু আমাদের সিটগুলো এরকম পড়েছে সোজা, মানে যেদিকে যাচ্ছি সেদিকেই আমাদের সিট পড়েছে। আর এটা আমরা কেটেছি হচ্ছে এই 30, 31, 32 এরকম সিট নাম্বার দেখে কাটলে তোমরা পেতে পারো। তো চলো ট্রেন ছেড়ে দিল 22302 এনজিপি টু হাওড়া বন্দে ভারত। কটা গাড়ি রেখে গেছিল সে কটাও তো হারিয়ে ফেলবে। এই তো সবই ট্রেন ছাড়লো।
টাটা বাই বাই নিউ জলপাইগুড়ি। আমার ফোনের টেনশন আমার থেকে ওর বেশি হয়। তো ট্রেন ছাড়ার 5 মিনিটের মধ্যেই জলের বোতল দিয়ে দিয়েছে একটা, এটা কমপ্লিমেন্টারি। 3:30 বাজে, 3:30টার সময় আমাদেরকে এখন স্ন্যাক্স দিয়েছে। স্ন্যাক্সের মধ্যে আছে খাস্তা কচুরি, ম্যাঙ্গো জুস, চিড়ে ভাজা, এখানে একটা কি আছে ড্রাই ফ্রুট প্যাটিসা ক্লাসিক। আচ্ছা একটা এটা হচ্ছে একটা শনপাপড়ি মতো দিয়েছে, এটা হচ্ছে খাস্তা কচুরি আর এটা হচ্ছে প্রিমিক্স চায়ের আদ্রাক চায়। এই কিন্তু আগের বার দিয়েছে, আগের মাসে যখন গেলাম তখন দিয়েছিল ক্যারামেল পপকর্ন দিয়েছিল, এবার সেটা দেয়নি। এবার ক্যারামেল পপকর্নটা মিসিং। এখন 4:15 মতো বাজে, তো গরম জল দিয়ে গেছিলো আর তার আগেই তো প্রিমিক্সটা ছিল, তো ওটার সাথে চা বানিয়ে নিলাম। আর এখনো বারসই আসেনি, পরেই বারসই জাংশন ঢুকবে। আমার বন্ধুর চোখে ঘুম নেই, সে সকালে উঠেছে, সকাল থেকে চলছে। প্রচুর রোদ, তাই জন্য রোদ থেকে বাঁচার জন্য এখানে একটা ইয়ে মতো করা আছে, এটা তুললে নামালে বন্ধ হয়ে যায়। তো আমরা বন্ধ করে রেখেছি, কারণ এই পাশটা এখন রোদটা আছে। আর চাটা দিচ্ছে মোটামুটি ভালো হচ্ছে। Rail Neil water bottle 500 ml will be served to all passengers on board. Second water bottle will be provided on demand of the passengers without any extra charge. এখানে লেখা আছে। তো একটা বোতল তো আমাদের দিয়েছে, যদিও এটা 500 ml, বাট আমাদের কিন্তু একেবারেই 1 লিটারে দিয়ে দিয়েছে। এখন বাজে 4:37, 35 মতো 4:35 মতো বারসই জংশনে আসলো। বারসই জংশন থেকে এখন ছেড়ে যাচ্ছে ট্রেনটা, তো এরপরে যাবে ডিরেক্ট হচ্ছে মালদা। মোটামুটি বারসই জাংশন আসতে টাইম লাগবে 1.5 ঘন্টা মতো, 3টায় ছেড়েছে 1.5 ঘন্টা। তো এই বারসই জংশন থেকে ছেড়ে বেরোলো, নেক্সট হচ্ছে 89 কিলোমিটার পরে মালদা। একদম C12 এর দিকে ওয়াশরুম, এটা বেশি বড় থাকে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন। একটা আয়না আছে, ট্যাপটাও খুব সব কিছুই আছে। मालदा टाउन स्टेशन पर पहुंचने वाली ट्रेन। বাইরে পড়ছে বৃষ্টি, আর এখন আমরা মালদা টাউন ঢুকবো, অ্যানাউন্সমেন্ট করেই দিয়েছে। এই ট্রেনটি শীঘ্রই মালদা টাউন স্টেশনে পৌঁছাবে। এখন হচ্ছে মালদা ঢুকলো, আর বাজে এখন 5:53। এখন ফারাক্কা ক্রস করছি, এই পাশটা জল আছে, এই পাশটা এখন বাজে হচ্ছে 8টা, আর আমাদের ডিনার এখন দিয়েছে। ডিনারে কি কি আছে দেখিনি।
তো আছে হচ্ছে এখানে ভাত, যেটা বুঝছি যে ভাতের কোয়ান্টিটিটা লাস্ট বারের থেকে কমিয়ে দিয়েছে, আগের বার একটু বেশি ছিল। নিচ্ছি মা, দাঁড়াও দাঁড়াও। এটা আছে ডাল, আর এইটা আছে হচ্ছে, আর এটা আছে হচ্ছে চিকেন, সেই স্কেলের মতো মেপে ছোট ছোট দুটো পিস আছে। 2 পিস দিয়েছে না খাবারগুলো, খাবারের মধ্যে খেলনাগুলো আবার 2 পিস চিকেন দিয়েছে। 2 পিস চিকেন ছিল নাকি আগের বার? 3 পিস মতো দিয়েছে। এখানে 2 পিস আছে, যাই হোক। আর দুটো রুটি আছে। আর আছে হচ্ছে দুটো রুটি, ব্যাস। আর আছে এখানে হচ্ছে আলু ভাজা। এই হচ্ছে বন্ধ ভাতের খাবার, তার সাথে একটা মিষ্টি দই দিয়েছে। এখানে একটা আচার আছে, আর এখানে আছে হচ্ছে দুটো রুটি পরোটা মতো, এখানে দুটো আছে। একই খাবার কিন্তু কোয়ান্টিটি কমিয়ে দিয়েছে ভাতের। লাস্টবারের চিকেন কষাটা তাও একটু পদের ছিল, বাট এবারেরটা একদমই জঘন্য। বাজে এখন 9:20, আর 10:25 মতো টাইম। এবারে বন্ধ ভারতের খাওয়া তো অতিরিক্ত জঘন্য হয়ে গেছে। আর এমনি ক্লিনিকনেসের ব্যাপারে তো আর কিছু বলেনি, পরিষ্কার পরিচ্ছন্ন এমনি সবসময় করে। দাঁড়াও, মামিয়ে বেরো। চলো, বাজে এখন 9:40। তো বিফোর টাইমই আছে ট্রেন, আর 6 কিলোমিটার বাকি আছে হাওড়া ঢুকতে, তো আগেই ঢুকে যাবে। তো আমরা নেমে পড়েছি, এখন 10:15 বাজে। 10:10-এ নামিয়েছে আমাদেরকে, একটু বিফোর টাইমই নামিয়েছে। আর অনেক আগেই ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু ওই সিগন্যালের জন্য আসতে পারছিল না। তো চলো আজকে এই ব্লগটা এখানে শেষ করছি, তার কারণ আমার প্রচুর লাগেজ হাতে।